সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল হলে সারা বিশ্ববাসী, যাহার প্রেমে পাগল হলো সারা বিশ্ববাসী। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসূলে আকরাম। নবীর বিরহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। অবাক হয়ে গেলেন যত সাহাবায়ে কেরাম, অবাক হয়ে গেলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে, আপনার আমার হাবিবকে আল্লাহ পাক কত বড় নবী বানিয়েছেন, কত বড় ইজ্জত সম্মানের অধিকারী করেছে। তামাম বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে, তামাম বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে আলাদা বানিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুনিয়ার জমিন, আসমান জমিন, তামাম বিশ্ব জগৎ, তামাম কুল কায়নাতের কারো সঙ্গে কোনো তুলনা হবে না। উনি হলেন বেমিসাল নবী, বেনজির নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম নবীকে রহমত দিয়ে পাঠিয়েছেন, আর আমার আপনার নবীকে তামাম বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম নবী এসেছেন, রহমত হয়ে এসেছে। নূহ নবিউল্লাহ এসেছেন, রহমত হয়ে এসেছে। ইদ্রিস খলিফাতুল্লাহ এসেছেন, রহমত হয়ে রহমত নিয়ে এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, রহমত নিয়ে এসেছে। ইসমাইল জবিহুল্লাহ এসেছেন, রহমত নিয়ে এসেছে। ইউসুফ জামিলুল্লাহ এসেছেন, রহমত নিয়ে এসেছে। ইয়াকুব নবিউল্লাহ এসেছেন, রহমত নিয়ে এসেছেন। ইসহাক নবিউল্লাহ এসেছেন, রহমত নিয়ে এসেছে। দাউদ নবিউল্লাহ এসেছেন, রহমত নিয়ে এসেছে। সুলাইমান খলিফাতুল্লাহ এসেছেন, রহমত নিয়ে এসেছেন। मूसा कलीमुल्लाह এসেছেন, রহমত নিয়ে এসেছেন। ঈসা রূহুল্লাহ এসেছেন, রহমত আল্লাহ পাকের তরফ থেকে রহমত নিয়ে এসেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, দোস্ত, প্যারা মাহবুব এসেছে। শুধু রহমত আল্লাহ পাকের তরফ থেকে, শুধু রহমত নিয়ে নয়, তামাম বিশ্ববাসীর, তামাম বিশ্ব জগতের, তামাম কুল কায়নাতের জন্য রহমত হয়ে এসেছে। তামাম বিশ্ব জগতের সবার জন্য রহমত। দুনিয়াতে আসার আগে রহমত, মায়ের গর্ভে যখন আছে তখনও রহমত, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হচ্ছেন তখনও রহমত, 63 বৎসরের জীবনে দুনিয়াতে রয়েছেন রহমত, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন উম্মতের জন্য। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য রহমতের নবী হয়ে যাচ্ছে। ওহদের ময়দানে বিশ্ব নবীর দান্দাল মোবারক শহীদ করে দেয়া হলো। জিবরাইল ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, আপনি যদি একবার বদদুয়া করে দেন ওদেরকে সবাইকে ধ্বংস করে দেব। তায়েববাসীরা পাথর ছুড়ল, বিশ্ব নবীর জিসম মোবারক, নূরের শরীর মোবারক রক্তাক্ত হলো, ক্ষত বিক্ষত হলো। জিবরাইল ফেরেশতা আল্লাহর তরফ থেকে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি একবার বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট আর সহ্য করছেন না, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলে দেন, বলে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান মোবারক থেকে যখনই একবার আপনি বলে দেবে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে যারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার শরীরটাকে ক্ষতবিক্ষত করেছে, আপনার নূরের শরীরে যারা রক্ত মোবারক জড়িয়েছে, তাদের সঙ্গে সঙ্গে আমি আল্লাহর হুকুমে ধ্বংস করে দেব। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললে, যারা নবী পাককে কষ্ট দিল, শত্রুর জন্য, দুশমনের জন্য, আমার দয়ার নবী বললেন, আমার আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে, রাহমাতুল লিল আলামিন তামাম বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছে। আমি রাসূলুল্লাহ গজবের দোয়া চাইতে পারি না। আমি রহমতের নবী হয়ে, আমি আমার উম্মত, ওরা হয়তো আমাকে চিনে না নবী বলে, ওরা যদি চিনতে পারতো, বুঝতে পারতো, তাহলে আমার সঙ্গে এরকম কাজটা করতো না। ওরা আমাকে নবী হিসাবে না চিনলেও আমি তো আমার উম্মতকে চিনেছি। ওরা আমাকে না মানলেও আমি কিন্তু রাসূলুল্লাহ ওদের জন্য রহমত হয়ে এসেছি। হেদায়েতটাই আমি কামনা করছি। আমি আল্লাহর দরবারে রহমতের নবী হয়ে গজবের দোয়া, আযাবের দোয়া চাইতে পারি না। আমি ওদের জন্য রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের আদর্শটাই দেখাবো। আমি আল্লাহর দরবারে ওদের জন্য ধ্বংসের দোয়া চাইবো না, গজবের আযাবের দোয়া চাইবো না। আমি আল্লাহর দরবারে এই দোয়াটাই চাইবো, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের জন্য রহমত। ইন্তেকাল করছেন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করব। আজরাইল কি আপনার আমার অনুমতি নেবে মনে হচ্ছে? আসবে সঙ্গে সঙ্গে ধরবে। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে যখন মৌতের সময় হয়ে যাবে, একটা সেকেন্ড এক্সট্রা কাউকে দেওয়া হবে না। একটা সেকেন্ড আগেও কারো মৌত হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। চোখের পাতা খোলা আছে, ওই অবস্থায় যদি হায়াত শেষ হয়ে যায়, ওই অবস্থায় জান কবজ হয়ে যাবে। নিঃশ্বাস নিয়েছেন, দমটা ছাড়ার সময় হবে না, দম আটকে গেলেও ওই অবস্থাতেই মৌত হবে। গালটা হা হয়ে আছে, গালের হা মুখটা বন্ধ করার সময় যদি হায়াতে না থাকে, ওই সময়টাও দেয়া হবে না। পারমিশন তো দূরের কথা। আপনি বলবেন দেখতে খারাপ লাগবে, আজরাইল একটু সময় দাও। আজরাইল বলবেন আল্লাহ বলেছেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড এক্সট্রা দেওয়ার ক্ষমতা পান না। আর তোমার হায়াত থেকে একটা সেকেন্ড কেটে নেওয়ার ক্ষমতাও, আগে জান কবজ করার হুকুমও আল্লাহ আমাকে দেননি। সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত বিশ্ব নবীকে এসে ইন্তেকালের সময় দয়ার নবী যখন পর্দা নিচ্ছেন তখন জিজ্ঞাসা করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং আপনাকে সালাম পাঠিয়েছে। আপনি দুনিয়ায় থাকতে চান না, আল্লাহ পাকের দরবারে যেতে চান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ মোবারক থেকে নূরের চোখ মোবারক থেকে পানি ঝরাচ্ছে। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন আমার দয়ার নবী ইন্তেকালের জন্য, মউতের জন্য কাঁদছেন নাকি দুনিয়া ছাড়তে চান না বলে কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করে ফেললাম? আজরাইল এরকম কথা বলবে মনে হয় আমাদের সাথে। বলছে আমি কি বেয়াদবিমূলক কোনো কথা বলে ফেললাম? আপনি যদি বলেন তাহলে আপনার জান কবজ করবো না, আল্লাহর হুকুমে চলে যাবে। এটা শুধুমাত্র আমার আপনার নবীর জন্য স্পেশাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। পারমিশন কারো নেবেন। আমি কাঁদছি এই জন্য, কেমন রহমতের নবী পেয়েছি, সেই নবীর জন্য আপনি আমি রাত জাগতে পারি না। সেই নবীর মহাব্বতে আপনি আমি অন্যায় ছাড়তে পারি না। সেই নবীর মহাব্বতে আপনি আমি ভালো কাজ করতে পারি না। সেই নবীকে নবী হিসাবে যদি মানতে চান, তাহলে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। যে নবীর জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিয়ে নবী পাকের যেই মসজিদ থেকে নবী পাকের মেরাজ শরীফ হয়েছিল, সেই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে জান দিয়ে রক্ষা করছে। আমার নবী পাকের সম্মান, ওই মসজিদ থেকে মেরাজ শরীফ হয়েছিল, ওই মসজিদে বিশ্ব নবী মসজিদে ইমাম হয়েছিলেন সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা, এবং জিবরাইল ফেরেশতার নেতৃত্বে ৭০,০০০ নূরের ফেরেশতা পিছনে মুসল্লি হয়েছিল, আর আমার নবী ইমাম হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী মোহাব্বতে ওই ফিলিস্তিনের জমিনটাকে, ফিলিস্তিনের মানুষ জীবন দিয়ে ঘিরে রেখেছে। আর আপনাকে আমাকে জীবন তো দিতে হয় না, খালি কিছু টাকা পয়সা খরচা করতে হয়, একটু সময় দিতে হয়, আর একটু নিজেদের ভালোর জন্য ভালো রাস্তায় চলতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ভাই আজরাইল, আমি এই জন্য কাঁদি না, আমি তো দুনিয়া ছেড়ে চলে গেলে আমার মাহবুবের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে, আমার দোস্তর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার আরো ভালো মুলাকাত হয়ে যাবে, আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি রফিকুল আলার দরবারে চলে যাব। কিন্তু এই জন্য কাঁদছি, আমি আমার 63 বছরের জীবনে আমার উম্মত আমাকে চিনতে পারুক আর নাই পারুক, আমার কথা মেনে কেউ চলেছে, কেউ চলেনি, কেউ পুরোপুরি মানেনি, কেউ কিছুটা মেনেছে। আমার নামে অনেকে অনেক কথা বলেছে, কখনো আমাকে জাদুকর বলেছে, কখনো দয়ার নবীকে পাগল বলেছে, নাউজুবিল্লাহ, কখন বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে। বিশ্ব নবীকে জন্মভূমি মক্কা শরীফ থেকে দেশ ত্যাগ করে হিজরত করে মদিনা শরীফে রাতের অন্ধকারে নিজের জন্মভূমি, নিজের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয়েছে। সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, তবু আমি আমার উম্মতের জন্য বদদুয়া করি না, আমি আমার উম্মতের জন্য আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব সময় দোয়া চাইতাম, যাতে করে আমার উম্মতকে আল্লাহ পাক মাফ করে দেয়, আমার উম্মতকে আল্লাহ জান্নাত দান করে। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদছি, আজকে আমি আল্লাহর দরবারে যদি চলে যাই, দুনিয়া থেকে বিদায় নাই, তাহলে আমার পরে আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া কে চাইবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তখনও চিন্তা করছেন আমার আপনার কথা। আল্লাহ পাক
রব্বুল আলামিনের হাবিব। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে আল্লাহ পাকের তরফ থেকে সালাম দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে, আমার আপনার নবীকে, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে, আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বিষয়ে চিন্তিত ছিলেন, চিন্তা করছিলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যম দিয়ে আপনাকে একটা সুসংবাদ দিয়েছে। ও ভাই জিবরাইল, আমি আপনারই অপেক্ষা করছিলাম যে শেষবারের মতো দুনিয়াতে আপনি ওহী নিয়ে আসবে, আমাকে খুশখবরি দেবে। ও ভাই জিবরাইল, বলো বলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য কি খুশখবরি দিয়েছে? তখন জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করছেন আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার উম্মতের জন্য আল্লাহর দরবারে কে দোয়া চাইবে? আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত যারা আপনাকে মেনে চলবে, আপনাকে মুহাব্বত করবে, আপনার দেখানো সুন্নতের ইত্তেবা করবে, আপনার কথা মেনে চলবে এবং আল্লাহর হুকুম পালন করবে, সেই সমস্ত উম্মত গুনাহগারও যদি হয় তবু আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেবে। বলার পরে পারমিশন দিয়েছিলেন। সেই নবী মদিনা শরীফের গুম্বাদে খাজরায় শুয়ে শুয়ে এখনো রব্বি হাবলি উম্মতি। আপনি আমি রসুলের কথা স্মরণ করতে, খেয়াল করতে, মনে করতে ভুলে যায়, বিরক্ত হয়ে যায়, সময় নেই। কিন্তু আমার রাসূলুল্লাহ সদা সর্বদা শুধু উম্মতের চিন্তা, উম্মতের খেয়াল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে, তামাম হাসরের ময়দানে বিশ্ব নবী নিজের আসন গ্রহণ করবেন না, নিজের কুরসিতে বসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। রব্বি আল্লাহ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলবে। ও আমার কুমারপুর গ্রামে নওজোয়ান যুবক ভাইয়েরা, নবী প্রেমিকা, আশিকে রাসূল দিওয়ানা উম্মতেরা, আমার মুরব্বিয়ান চাচা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কোন নেতার পিছনে আপনি দুনিয়াতে ছুটছে, কাদের পিছনে সময় দিচ্ছে? যখন খারাপ সময় হয় সে নিজের জান বাঁচাতে ব্যস্ত হয়ে যায়, আপনাকে ভুলে যায়। যে যা দল করেন আমার তাতে বলার কিছু নাই। দুনিয়ার মোড়ল মাতব্বর, দুনিয়ার নেতা মন্ত্রী সবাই আগে নিজের সেফটিটা দেখে। কিয়ামতের ময়দানে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে সিংহাসনে বসবেন না, আল্লাহর দেওয়া আরাম, আল্লাহ পাকের দেওয়া সম্মানের চেয়ারে বসবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জান্নাতে নিজে আগে প্রবেশ করবেন না। তামাম হাসরের ময়দানে ঘুরে ঘুরে দেখবেন আমার উম্মতেরা যারা আমাকে ভালোবাসতো, যারা আমাকে নেতা হিসাবে মেনেছিল, যারা আমাকে নবী হিসাবে মেনেছিল, আমার সেই সাপোর্টারগুলো যারা আমাকে নবী হিসাবে ভোট দিয়েছিল, দুনিয়ার ভোট বাক্সে না হলেও অন্তর দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে ভোট দিয়েছিল, আমাকে নেতা বলে মেনেছিল, আমাকে নবী বলে মেনেছিল। আজকে আমার কর্মী সমর্থকদের বিপদের সময়, আজকে কিয়ামতের ময়দানে আমি দেখতে চাই আমার উম্মতগুলো কোথায় পড়ে রয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিক থেকে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ফরিয়াদ জানাবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতিগুলোকে মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে গায়েবী আওয়াজ দিবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সর মোবারক, মাথা মোবারক তুলুন, কারণ আপনার কান্নায়, আপনার উম্মতের জন্য, উম্মতের মায়ায়, উম্মতের দয়ার জন্য আপনি যে কান্না কাঁদছেন, এই কান্নায় আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটিগুলো থরথর করে কাঁপছে, সহ্য করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সর মোবারক তুলুন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক
মুবারক সর মুবারক তুলুন। বিশ্ব নবী বলবেন আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক তুলব না, কারণ আপনি ওয়াদা করেছিলেন আপনার আমাকে সুপারিশ শাফাতের দায়িত্ব আপনি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সুপারিশ শাফাতের দায়িত্ব নিতে চাই। কেমন দায়িত্ব? যতক্ষণ না পর্যন্ত আমার একটাও গুনাহগার উম্মত যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, তারা গুনাহগার হলেও তাদের অন্তরে ঈমান নিয়ে এসেছে, আপনাকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমি রাসূলুল্লাহ আমাকে রাসূল বলে স্বীকার করে দুনিয়া থেকে এসেছে। আল্লাহ সেরকম ঈমানদার বান্দাদের জন্য, আমার ওই গুনাহগার উম্মতদের জন্য আপনি আমাকে সুপারিশ করার পারমিশন দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পারমিশন দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার সর মুবারক তুলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়ে দিলাম, আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আপনাকে ইখতিয়ার দিয়ে দিলাম। আপনি নিজে যান, ফেরেশতারা নয়, আপনি নিজে আপনার উম্মতদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে নাজাত দিয়ে নিয়ে আসুন। সেই দরদি নবী, ওখানেও রহমত। যখন আল্লাহ পাক বিচার শুরু করবেন না, সমস্ত নবীরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথম মুখ খুলবেন না। হাসরের ময়দানে সবাই অস্থির হয়ে যাবে, আল্লাহ এত অধৈর্য হয়ে যাচ্ছি, আল্লাহ অন্তত বিচারটা শুরু হোক, জান্নাত জাহান্নাম ফাইসালা যা পরে হবে। যখন দেখবেন থানাতে একটা আসামিকে 3rd ডিগ্রি দেওয়া হয়, টর্চার করা হয়, জেরা করা হয়, অপেক্ষা করানো হয়, সে ভয়ে তখন বলে আমার সাজা যা হয় হবে, তাড়াতাড়ি আমাকে রেহাই দেন। সেরকম হাসরের ময়দানে সবাই অধৈর্য হয়ে যাবে, সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে, আল্লাহ পাক বিচার শুরু করবেন না, সবাইকে ধৈর্য ধরা করাবে, সবাইকে অপেক্ষা করাবে। ওয়েট করতে করতে হাসরের ময়দানে, তামাম হাসরের ময়দানে মানুষগুলো সবাই অধৈর্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচার শুরু করার জন্য পারমিশন চাইবে, কিন্তু কেউ কথা বলার ক্ষমতা পাবেন না, কেউ কথা বলার সাহস পাবেন না। আদম নবী অন্য নবীকে রেফার করে দেবে, ইব্রাহিম নবী অন্য নবীকে রেফার করে দেবে, এইভাবে এক এক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পরের পর নবীকে বলবেন যা আপনি সুপারিশ করুন, আপনি সুপারিশ করুন। শেষ পর্যায়ে গিয়ে আবার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সবাই মিলে ধরবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল এবং আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসে, কারণ আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর দরবারে সুপারিশ জানাবে। আল্লাহ পাক আপনার বান্দারা হাসরের ময়দানে এত দীর্ঘ সময়, হাজার হাজার বছরের সমান সময় আপনার বান্দারা অধৈর্য হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সহ্য করতে পারছেন, আল্লাহ আপনি এবারে বিচারটা শুরু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার দয়ার নবী সুপারিশ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারটা শুরু করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের পরিভাষায় এটাকে বলা হয় শাফাআতে কুবরা, সবচেয়ে বড় শাফাআত। এবং এই সুপারিশটা শুধু বিশ্ব নবীর উম্মতের জন্য, আপনার আমার জন্য করবেন না, তামাম হাসরবাসী সবার জন্য করবেন, যাতে বিচারটা শুরু হয়। এই জন্যেই উনি হলেন রাহমাতুল লিল আলামিন, তামাম বিশ্ব জগতের সমস্ত উম্মতদের, সমস্ত মানুষদের, সমস্ত মখলুকাতের সবার জন্যই রহমত হিসাবে সেই সময়েও বিশ্ব নবী দেখা দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে বড় সৌভাগ্যবান আল্লাহ করেছে, না চাইতে শেষ নবীর উম্মত হয়েছে, আর কত ফ্যাসিলিটি দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার নবীকে, আমার আপনার হাবিবকে এত মর্যাদা, এত সম্মান আমার আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিয়ে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইখতিলাফ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্য থেকে বিশ্ব নবী ছাড়া 1 লক্ষ, কমটা যদি ধরে 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হুজুরদের উম্মতের জন্য আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মাগফিরাতের দয়ার জান্নাতের 8টা জান্নাতের অর্ধেক দিয়েছেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য 8টা জান্নাতের অর্ধেক 50%। মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন আমার নবীকে কত বড় ফ্যাসিলিটি আমার আল্লাহ দিয়েছে, শেষ নবীর উম্মত হওয়ার খাতিরে আপনাকে আমাকে আল্লাহ পাক কত বড় ফ্যাসিলিটি দিয়েছে। বিশ্ব নবী বললেন বাকি জান্নাতের 50% আমার আল্লাহ শুধুমাত্র আমার উম্মতের জন্য দিয়েছে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন, আমি 2 লক্ষটা ছেড়ে দিচ্ছি, কমটা ধরছি, সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য আল্লাহ পাকের 8টা দয়ার জান্নাতের অর্ধেক 50%, আর শুধু আমার নবীর উম্মতের জন্য অর্থাৎ আপনার আমার জন্য বাকি 50% আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ওই মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাতের 50% অর্ধেক দেন না, তারই সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের চাবিটা সর্বপ্রথম আমাকে দান করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জান্নাত, আল্লাহ পাকের দয়া জান্নাতের চাবিকাঠিটা বিশ্ব নবীর হাতে সর্বপ্রথম দেয়া হবে এবং আমার দয়ার নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজাটা খুলবে। জান্নাতের দরজা খুলে আমার বিশ্ব নবী সর্বপ্রথম তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন দাঁড়াও, আমার সবচেয়ে স্পেশাল মেহমান আগে জান্নাতে যাবে, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আগে জান্নাতে যাবে, তারপরে বাকিরা যাবে। দাঁড়াও, আমার প্রধান মেহমান আসছে, সবচেয়ে খাস মেহমান আমার বন্ধু আগে যাবে, কারণ আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর ওসিলায় আমি জান্নাত সৃষ্টিও করেছি, জান্নাতকে সাজিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আজকে যদি এই জলসা মাহফিল না হয়ে যদি কোনো গান হতো, যাত্রা হতো, ফাংশন হতো, অর্কেস্ট্রা হতো, তাহলে এই ডেকে ডেকে লোককে বসাতে হতো। তখন আর বলতো না সারা রাত জলসা শোনা যায়, জলসার বেলায় বলবে সারা রাত শোনা যায়, 12টায় শেষ হয়ে গেলে ভালো হতো। কিন্তু গান বাজনা, থিয়েটার, যাত্রা এগুলো যদি হতো তখন আর বলবে না, তখন আবার বলতো এক রাতে শুনে মন ভরে, পরপর 2-3টে রাত হলে তো ভালো হতো। বলুন না নাউজুবিল্লাহ। এই আমাদের দশা, এই জন্যই আমাদের অবস্থা এরকম। আমি বলছি না যে সারা রাত জাগলে আপনাদের কষ্ট হবে না, আমি বলছি না যে পরিশ্রম করার পরেও দিনের বেলা আবার রাত জাগতে কষ্ট হয়, সবারই হয়, কিন্তু ওই রাত জাগাটা যদি রসুলের মোহাব্বতে হয়, বিশ্বনবীর ইশকে মোহাব্বতে হয়। আপনি আমি রাত জাগার ভয় করি, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হিজরতের কথা হযরতে আবু বকর সিদ্দিক হুজুরকে একদিন রাত্রিতে বললেন, ও আমার সঙ্গী আবু বকর, এক রাতে আল্লাহর হুকুমে তোমাকে আমার সঙ্গী হতে হবে, হিজরত করতে হবে। এক রাতে রাত জাগাতে আমাদের কষ্ট হয় তো। এক রাত্রে বিশ্বনবী বললেন, শুধু একবার বললেন বাবা আবু বকর, ডেট বললেন না, সময় বললেন না, যে একটা যে কোনো একটা রাত্রে আমি তোমাকে ডাক দেব, সেই রাত্রিতে আল্লাহর হুকুমে হিজরতে যেতে হবে, হিজরতের সঙ্গী শুধুমাত্র তুমিই হবে।
বিশ্বনবী বলে দিলেন, কোনো ডেট বললেন না, সাল বললেন না, মাস বললেন না, দিন বললেন না, রাত কটায় ডাকবেন, কিচ্ছু বললেন না। ঠিক হিজরতের রাত্রিতে আস্তে করে গিয়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একবার ডেকেছেন, বাবা আবু বকর, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রসুল, হে আল্লাহর হাবিব, আমি আবু বকর আপনার খাদেম, আপনার গোলাম, আপনার জন্য আমি হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার বললেন, ও বাবা আবু বকর, আমি তোমাকে তো শুধু বলেছিলাম একটা রাতে হিজরত হবে, সেই হিজরতের রাত্রিতে তুমি আমার সঙ্গী হবে। আবু বকর, আমি তো বলি না কোন রাতে তোমাকে ডাকবো? তো তোমাকে ডাকার সঙ্গে সঙ্গে চারিদিকে শত্রু কুফফারে কুরাইশরা ঘিরে রেখেছে, আমাকে দেখতে পেলেই মেরে দেবে। আমি আমার বিছানায় কৌশল হিসাবে শেরে খোদা আলীকে শুইয়ে দিয়ে এসেছি, যাতে ওরা মনে করে নবীজি শুয়ে আছে, কৌশল একটা। তা আমি এসে আস্তে করে তোমাকে ডেকেছি, জোরে ডাকলে শত্রুপক্ষ দুশ্মনেরা শুনতে পাবে। তো সঙ্গে সঙ্গে তুমি সাড়া দিলে কি করে? তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবে। আমার পিতামাতা, ফিদাকা আনতা আবি ওয়া উম্মি, আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বলেছিলেন হে আবু বকর এক রাত্রিতে আল্লাহর হুকুমে হিজরত করতে হবে, আল্লাহর হুকুমে মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে হিজরত করতে হবে, এক রাত্রিতে আল্লাহর হুকুমে যে রাতে হিজরত হবে সেই রাতে আপনি আমাকে সঙ্গী বানিয়েছিলেন, আপনি আমাকে সঙ্গী করবেন বলে বলেছিলেন, কিন্তু আপনি বলেননি কোন রাতে আপনি হিজরত করবেন, কোন রাতে আল্লাহর হুকুম হবে। আপনি দিন বলেননি, সময় বলেননি, মাস বলেননি, রাত বলেননি। কিন্তু আমি তখন থেকে আবু বকর একটা রাতেও ঘুমাই না, কারণ আপনি রাতের অন্ধকারে হিজরত করবেন ইঙ্গিত দিয়েছিলেন। তাই আমি তখন থেকে প্রত্যেকটা রাত আমি আবু বকর জেগে কাটিয়েছি। কারণ আপনি যদি এসে ডাকে কোনো একটা রাত্রে আমি যদি ঘুমিয়ে যাই, আর আপনি সেই রাতেই যদি আমাকে এসে ডাকেন, বাবা আবু বকর চলো চলো, আজকেই সেই রাত যে রাতের জন্য আমি রাসূলুল্লাহ তোমাকে বলেছিলাম আজকের রাত্রিতে আল্লাহর হুকুমে হিজরত করতে হবে, আপনি আমাকে ডাক দেবে। আমি আবু বকর আপনার খাদেম, আপনার অধম গোলাম, আমি যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আপনি বারবার ডাকবেন, আপনি একবারের জায়গায় একাধিকবার, দুবার, তিনবার ডাকবেন। আমি যদি ঘুমিয়ে যাই, আপনার ডাকে যদি না সাড়া দিতে পারি, তাহলে আল্লাহর দরবারে আমি আবু বকর কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহ পাকের দরবারে আমি শর্মিন্দা হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন, আবু বকর তুমি আমার হাবিবকে কেমন ভালোবাসো? আমার হাবিব তোমাকে হিজরতের সঙ্গী বানাবেন বলেছিলেন, তুমি আমার হাবিবকে কেমন মোহাব্বত করো? আমার হাবিব তোমাকে বলেছে হিজরতের রাত্রিতে সঙ্গী বানাবে, আর তুমি নিজে তোমার শরীরকে কষ্ট না দিয়ে আরামের জন্য ঘুমিয়ে গেছো। আমার হাবিব বারবার তোমাকে ডেকেছে, একবারে যদি সাড়া না দিতে পারি, আল্লাহ বলবেন আবু বকর আমার হাবিব বারবার তোমাকে ডেকেছে, তারপরে তুমি ঘুম থেকে উঠেছো। এই আমার হাবিব তোমাকে ঘুম থেকে তুলতে গিয়ে আমার হাবিবকে অপেক্ষা করতে হয়েছে। এই বেয়াদবিটা আমি আল্লাহ সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সামনে বেয়াদবি। আমি আবু বকর এত বড় বেয়াদবি করতে রাজি নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেয়াদবি ক্ষমা করবেন না। তাই আপনি যেদিন থেকে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না হুজুর। আমি আবু বকর আপনার সাথে বেয়াদবি হয়ে যাওয়ার ভয়ে আমি এক মুহূর্তের জন্য সেই দিন থেকে আজকের রাত পর্যন্ত ঘুমাইনি। জোরে হবে না? একটা রাত ঘুমায়নি। শুধুই কি নবীজি বলেছেন আবু বকরের এক রাতের আমল তামাম বিশ্বের ইমানদারের সারা জীবনের আমল
সমান হবে না। আবু বকর সিদ্দিক হুজুরের আমল অনেক বেশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ত্যাগ, এই কুরবান সবাই পারে না। আমরা একটা রাত জাগতে, বছরে একটা রাত, জলসার একটা রাত, শবে বরাতের একটা রাত, শবে কদরের একটা রাত জাগতে পারি না। আবু বকর সিদ্দিক তখন থেকে প্রত্যেকটা রাত একদম পোটলা পুটলি সব রেডি করে আছেন, যখনই ডাকবেন সঙ্গে সঙ্গে বেরোবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল আলম সবাই মিলে, কুল আলম সবাই মিলে দরুদ পড়ে খুশিতে, কুল আলম সবাই মিলে দরুদ পড়ে খুশিতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে, আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে, ওই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে, ওই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। সেই নূর নবী সিজদায় পড়ে, সেই নূর নবী সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। সেই নূর নবী সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল আলম সবাই মিলে, কুল আলম সবাই মিলে দরুদ পড়ে খুশিতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে। দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন দিয়ে দেব দয়ার নবীর প্রেমেতে, মোদের জীবন দিয়ে দেব দয়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে
খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল আলম সবাই মিলে কুল আলম সবাই মিলে দরুদ পড়ে খুশিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দরুদ সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কোরআনে দরুদ সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মদিনার ওই রওজাতে উম্মত বলে কাঁদেন নবী মদিনার ওই রওজাতে নবীর আশিক সদাই কাঁদে নবীর আশিক সদাই কাঁদে নবীর দিদার পাইতে নবীর আশিক সদাই কাঁদে নবীর দিদার পাইতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজান হচ্ছে।